আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখো, তোমাদের সাথে কিন্তু আবারও চলে এলাম তোমাদের কথা মতো আর একটা সুন্দর গাড়ি নিয়ে। দেখো বাসটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই অসাধারণ। দেখো বাসটা কি সুন্দর লাইট মারে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো এখানে কয়েকটা কয়েকটা পয়েন্ট আছে, সেগুলোকে তোমাদের দেখাবো। এটা একটা ইঞ্জিনের পয়েন্ট, এটাই চালু করলে মানে ইঞ্জিন চালু হয়ে গেল। আরও কয়েকটা পয়েন্ট আছে, তারা সেগুলো দেখানোর আগে দেখো বাসটা এখন টার্মিনাল থেকে বেরোচ্ছে, সেজন্য কিন্তু আমাদেরকে এখানে কিন্তু একটা টোকেন নেওয়া লাগবে। বা যে কোনো বাস কিন্তু টার্মিনাল থেকে বের হওয়ার সময় কিন্তু একটা টোকেন নেওয়া লাগে। এখানে একটা টোকেন বক্স আছে, টোকেন নিয়ে আমরা কিন্তু পুরোপুরি রাস্তায় চলে এলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে। আর তোমাদেরকে আগেই বলে রাখি যে আমাদের আজকে বাস চালানোর সময় কিন্তু অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণও আছে, সেগুলো তোমাদেরকে পরে জানাবো, পরে বলবো। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাবে এবং অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পাবে এবং অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখতে পাবে এবং ড্রাইভ করতে পারবে। বাচ্চারা কিন্তু অনেক চমৎকার ছিল। দেখো এখানে কিন্তু যেটা কথা কথা বলছিলাম যে এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে। দেখো তোমাদের বলতে বলতে বাইরে ভাই কি একটা অ্যাক্সিডেন্ট! আমাদের গাড়িটা যদি শক্ত না হতো তাহলে আমাদের গাড়িটা না জানি কী একটা অবস্থা হতো। ওই গাড়িটার দোষের কারণে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের গাড়িটা কিন্তু যে সামনে যে কিন্তু এই ইলেকট্রিকের খাম্বার সাথে কিন্তু একটা ধাক্কা খেয়েছে। তাও তবু আমাদের গাড়ি কিন্তু কিছু একটা বেশ তেমন একটা কিছু হয় নাই। দেখো এখন কিন্তু আমরা আবার চালানো শুরু করলাম গাড়িটা, কিন্তু মোটামুটি একটু চেক করে নিয়ে আবার কিন্তু চালানো শুরু করলাম। দেখো পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাজাচ্ছে। এগুলো কিন্তু হানিফ পরিবহন, সোহাগ পরিবহন, শ্যামলী পরিবহন, অনেক ভালো ভালো পরিবহন কিন্তু যাচ্ছে। দেখো পাশ দিয়ে কিন্তু একটা পিকআপ ভ্যান গেল। এই রাস্তাটা খুবই একটা বিজি রাস্তাতে কিন্তু সবসময় গাড়ি ঘোড়া চলতে থাকে। কোনো সময় কিন্তু অফ যায় না। দেখো এখানে আরেকটা গাছ যাচ্ছে। দেখো মানে বাসের কোনো এখানে অভাব নেই, গাড়ি ঘোড়ার কিন্তু কোনো অভাব নেই। দেখো একটা তেলের ট্যাঙ্কার গেল। আমাদের ওইদিকে দেখে তেলের ট্যাঙ্কার কিন্তু একটু বেশি যায়, কারণ আমাদের দিকে ট্রেনের রাস্তা নাই, তো যার জন্য কিন্তু তেলের ট্যাঙ্কারে করে কিন্তু সব তেল পরিবহন করা হয়। দেখো আমরা কিন্তু আরেকটা বাসকে ক্রস করে চলে গেলাম। দেখো কিভাবে আমরা দুইটো বাসের মধ্যে দিয়ে করে চলে যাচ্ছি। দেখো আমাদের বাসের কিন্তু গতি অনেক এবং আমাদের বাসটা কিন্তু অনেক শক্তিশালী। দেখো বাসটা কিন্তু খুবই গতিতে চলছে এখন। এবং আশেপাশে গাছগাছালিগুলো এবং সিনারিগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর এবং অনেক মনোরম পরিবেশ। কিন্তু তোমরা একটা জিনিস তোমাদেরকে বলা হয় না, সেটা হচ্ছে কি যে এই বাসের যে মানে টাকা লাগছে কিনতে, অনেক টাকা লাগছে এই বাসটা কিনতে, কারণ এই বাসটা কিন্তু অনেক শক্ত এবং অনেক সুন্দর দেখতে। দেখো সামনে কিন্তু আরেকটা বাস আসছে। দেখো বাসগুলো কিন্তু, এটা কিন্তু একটা ভলভো বাস। অনেকগুলো ভলভো বাস এখন কিন্তু আমার পাশ দিয়ে যাচ্ছে। দেখো তোমাদের দেখো এই ট্র্যাকটার কারণে কিন্তু আমি আগে যেতে পারছিলাম না। দেখো এই ট্র্যাকটায় ক্রসিং করতে যে আমি কিন্তু একটা মানে থাম্বেলের উপরে একটা আরেকটা যে এখানে একটা কিন্তু বাসের একটা ইয়ে আছে, যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে যে তোমার কিন্তু আটকে থাকতে হবে। বাসের সাইনবোর্ড, অর্থাৎ এখানে বাস থামবে। আমার কিন্তু একটা ম্যাপও দেওয়া আছে, ম্যাপের অনুযায়ী কিন্তু আমাকে সেখানে যে থামতে হবে। দেখো আমি তোমাদেরকে এটাকে পাশে একটা ম্যাপ দেখাচ্ছি। ম্যাপটা কিন্তু অনেক মানে ম্যাপটা কিন্তু অনেক ছোট, যার জন্য তোমাদের একটু দেখতে সমস্যা হতে পারে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ম্যাপের অনুযায়ী কিন্তু এখানে কিন্তু প্যাসেঞ্জার নেওয়ার একটা কথা রয়েছে। এবং কাউন্টার আছে, কাউন্টারে যেতে কিন্তু আমাকে লোক নিতে হবে। দেখো এই যে ট্রাকগুলো, এই ট্রাকগুলোর কারণে কিন্তু খুবই সমস্যা। মালবাহী ট্রাক এগুলো কিন্তু সাইডও দেয় না, আবার জোরেও যেতে পারে না, যার জন্য কিন্তু আমাদের একটু সমস্যা। যা হোক, আমাকে মনে হয় ডানে যেতে হবে। তো আমি মাঝে মাঝে ডানে যাওয়ার কারণে মাঝে মাঝে আমাকে এখানে যে একটা গাছের সঙ্গে বেঁধে গেছে, আমি মাঝে মাঝে কিন্তু দেখো এখানে কিন্তু একদম ফ্রন্টের থেকে দেখানো হচ্ছে, ফ্রন্ট থেকে দেখা যাচ্ছে। অন্য অন্য গাড়িগুলো কিন্তু আমরা ফ্রন্ট থেকে চালাতে খুব ভালো হয়েছে, কিন্তু এই গাড়িটা কিন্তু ফ্রন্ট থেকে চালানো সম্ভব নয়, কারণ এখানে একটু সমস্যা আছে। দেখো এখানে কিন্তু প্রচুর গাড়ি রাস্তায়। আমরা এর আগে তোমাদেরকে যে গাড়িটা চালিয়ে দেখেছিলাম সেই রাস্তায় কিন্তু কোনো রকম কয়েকটা গাড়ি ছিল, যার জন্য কিন্তু এখন ফ্রন্ট থেকে চালালে কিন্তু কোনো সমস্যা হয় নাই, বা সেখানে কিন্তু গাড়িগুলো খুবই কম ছিল। আমরা তোমাদের এই গেমের শেষে আরেকটা রাস্তা দেখাবো, যেটা কিন্তু কাদামুক্ত রাস্তা, অর্থাৎ বৃষ্টির মধ্যে গাড়ি চালাবো, সেটা তোমাদের দেখাবো। যার জন্য কিন্তু তোমরা তৈরি থেকেও এবং প্রস্তুত থেকেও। দেখো এখানে কিন্তু একটু রাস্তায় একটু সমস্যা আছে, যার জন্য কিন্তু আমরা একটু গাড়িটা রাস্তার পাশে পার্ক করালাম এবং এখানে একটু গাড়িটা চেক করে নেবো যে গাড়িটায় কোনো সমস্যা, মানে কী সমস্যা আছে। তোমরা তো এর আগে দেখছো একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য কিন্তু গাড়িটার একটু সমস্যা হয়েছে। তো আমরা চেক টেক করার পরে এখান থেকে কিন্তু গ্যারেজ থেকে বের করে আবার কিন্তু আমরা রাস্তায় নিয়ে যাচ্ছি।
দেখো উপর থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি এবং পাশ দিয়ে দেখাচ্ছি যে এখানে কিন্তু যাত্রীরা বসে আছে এবং গাড়িটা কিন্তু অসাধারণ। উপর থেকে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু অসাধারণ। দেখো এই ট্রাকগুলোর কারণে কিন্তু খুবই সমস্যা, ট্রাকগুলো কিন্তু একদমই সাইড দিতে চায় না এবং কোনো প্রকার সুযোগ সুবিধা দিতে চায় না এবং খুবই বিরক্তি করে, বিরক্ত। আমিও এদের প্রতি ত্রাক্ত যার জন্য কিন্তু এদের নিয়ে কিন্তু আমি একটু সমস্যার মধ্যে আছি। যাই হোক এই বিজি রাস্তা, তারপর আমাদেরকে তো চালাতেই হবে, কিছু কোনো উপায় নাই। এই বিদেশের রাস্তায় কী করব, বিদেশের রাস্তায় তো একটু চালাতেই হবে। ভাইরে ভাই একটু ঝামেলা তো হবেই, টাকা ইনকাম করতে গেলে কত না কষ্ট করতে হয় তোমরা তো জানোই। তো যাই হোক এখন কিন্তু আমরা আবার চালানো শুরু করলাম। দেখো রাস্তায় কিন্তু এখন তেমন একটা গাড়ি নেই, এই সুযোগে আমি একটু জোরে জোরে চালাই। ভাইরে ভাই বলতে বলতে কিন্তু গাড়ি ঘোড়ার অভাব নাই আল্লাহর রহমতে। আবারও কিন্তু অনেক গাড়ি চলে আসছে, দেখো ট্রাক আর ট্রাক। যাই হোক আমাকে বামে যেতে হবে, আমি কিন্তু এখন বামে চলে আসছি, একটু ঘুরে আসছি কিন্তু কোনো সমস্যা নেই। দেখো এখানে কিন্তু আরেকটা এখানে কিন্তু আরেকটা ইয়ে আছে, গ্যারেজ মতো আছে। গ্যারেজে যে একটু দেখে নিলাম যে গাড়িটা সব ঠিক আছে কিনা, একটু ওজন মেপে নিলাম যে গাড়িটার ওজন সব ঠিকঠাক মতো আছে কিনা, তা নাহলে কিন্তু আবার পুলিশে ধরবে, জরিমানা করবে আমাকে। যাই হোক এখান থেকে আবার আমি বেরোবো, এখান থেকে বেরিয়ে আবার রাস্তায় উঠবো। রাস্তা থেকে কিন্তু আবার চলা শুরু করলাম। দেখো এখানে কিন্তু একটা মার্কেট মতো আছে ছোটোখাটো, সেই জন্য কিন্তু আমাকে একটা সাইনবোর্ড দেখালো। সাইনবোর্ডে কিন্তু রাস্তা আছে। দেখো এখানে একটা গাড়ি আসতেছিলো, আবার একটু রং রুটে আসতেছিলো, যার জন্য ওকে একটু ধাক্কা দিলাম। যাই হোক আমি এখানে আমার সম্ভবত এখানে আমার একটা কাউন্টার আছে, আমি কাউন্টারটা ফেলে আসছি, তার জন্য আমাকে আবার ঘুরে কাউন্টারে যেতে হবে, কারণ কাউন্টারের লোক নিয়ে তারপরে কিন্তু আমাকে যেতে হবে। এই দেখো প্যাসেঞ্জাররা কিন্তু হাত উঁচু করতেছে যে হ্যাঁ আমরা এখানে আছি। যাই হোক এখান থেকে আমি গাড়িটা একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে কিন্তু তারপরে আমাকে আবার যেতে হবে। যা গাড়িটা আমি একটু ঘোরায় নিচ্ছি। এখানে গাড়িটা ঘোরানো একটু খুবই মুশকিল, কারণ এখানে রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া, তার জন্য একটু ঘোরানো মুশকিল। দেখো এখানে এখানে আরেকটা গাড়ি আসছে। যাই হোক আমি এখানে রাস্তায় কিন্তু একটু জ্যাম মতো হয়ে গেছে, কারণ এখানে আমি রাস্তায় গাড়ি ঘোরানোর কারণে একটু রাস্তা বিজি রাস্তা, তো একটু জ্যাম মতো হয়ে গেছে। তো যাই হোক আমি মোটামুটি একটু ঠিকঠাক করে নিলাম। এবার কিন্তু আমি আবার রাস্তায় উঠবো এবং এখান থেকে কিন্তু কিছু প্যাসেঞ্জার নিয়ে তারপরে কিন্তু আমাকে আবার যেতে হবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবা না। তো যাই হোক যে কথা বলতেছিলাম, এখানে কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এখানে কিন্তু আমাকে কী করতে হবে আমি বুঝতেছি না। ও এখানে দেখো এখানে কিন্তু একটা দরজার একটা কিন্তু আছে, সিগন্যাল আছে। এই দরজার এটাতে চাপ দিলে কিন্তু আমার দরজাটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে কিন্তু তারপরে আমি আবার চলতে পারবো। তো যাই হোক এখানে আমি ওইটা বুঝতে না পারার কারণে কিন্তু আমি ওদের রেখেই কিন্তু আমি চলে গেলাম। পাশে দেখো একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প, এই দেখো তেল পাম্প, এখানে একটা তেল পাম্প আছে। এই তেল পাম্প থেকে কিন্তু তেল নেওয়া যায় এবং সকল গাড়ি ঘোড়া কিন্তু বিশেষ করে ট্রাক যারা আছে তারা কিন্তু এখান থেকে তেল নিয়ে থাকে। দেখো এখানে ছোটোখাটো আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো বন্ধুরা তোমাদেরকে বলতেছিলাম এবং আমাদের বাসটা কিন্তু অনেক শক্তিশালী, যার জন্য কিন্তু মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হলেও আমাদের গাড়িটার কিন্তু কেমন কিছু হয় না। ওখানে কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক আমাকে কিন্তু এখান থেকে দ্রুত পার হতে হবে, কারণ এখানে কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি আমি দ্রুত পার না হয় তাহলে কিন্তু আমাকে পুলিশ এসে ধরবে। তো আমি এখানে কিছু প্যাসেঞ্জার আছে, দেখো এটা আমি বলতেছিলাম যে দরজাটা এই যে লাল মতো হয়ে গেছে, দেখো ডান সাইডে এটা কিন্তু একটা দরজার সিগনাল, এটা খুলে দিলে কিন্তু দরজা খুলে যায়, কারণ আমাদের একটা ভলভো গাড়ি, এটা খুললে কিন্তু দরজা খুলে যায় এবং যত প্যাসেঞ্জার আছে সবাই কিন্তু উঠে পড়ে। যাই হোক সকল প্যাসেঞ্জার উঠে পড়ছে, আমি দরজা কিন্তু বন্ধ করে দিয়েছি। যাই হোক আবারও কিন্তু দেখো ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো। আমি এই মাঝে মাঝে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে রাস্তাটা আছে বা আমাদের দেশে যে ড্রাইভিং সিস্টেম, এই সিস্টেমে একটু ভুল আছে। আমাদেরকে সবসময় কিন্তু বাম দিক থেকে যেতে হয়, সরি ডান দিক থেকে যেতে হয়, এদের কিন্তু তো বাম দিক থেকে যেতে হয়, তার জন্য মাঝে মাঝে একটু সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক আমি এটা ঠিক করে নেব। তো বন্ধুরা তোমাদের যদি কোনো অপিনিয়ন থাকে, যদি কোনো মতামত থাকে, তোমরা অবশ্যই জানাবা। আর যদি তোমাদের গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবা, যদি গাড়ি পছন্দ না হয়ে থাকে তাহলে হলেও জানাবা। দেখো এখানে কিন্তু পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে, এই গাড়িগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলেও কিন্তু তোমরা জানাবা। দেখো লাল একটা পিক আপ গেল, এই পিক আপটা কিন্তু এই পিক আপে কিন্তু অনেক মালামাল নিয়ে যায়। দেখো এখানে প্যাসেঞ্জার হাত উঁচু করতেছে। তো যাই হোক আমি দরজাটা খুলে দিলাম, প্যাসেঞ্জারগুলো সবাই উঠে পড়বে। এখনই কিন্তু তারা উঠে পড়তেছে, দেখো এক এক করে সিরিয়াল দিয়ে কিন্তু উঠতেছে। আচ্ছা যাই হোক যে কথা বলতেছিলাম, বাম পাশে দেখো কয়েকটা হরেন আছে, বাসের যে হরেন। আরে ভাই তাড়াতাড়ি উঠ না রে, আমার দেরি হয়ে যাচ্ছে, সময় হচ্ছে, পরে ইফতারের সময় হয়ে গেলে ভালো রাস্তার মধ্যে ইফতারি করা লাগবো, তাড়াতাড়ি ওঠ না। এটাও যে কথা বলতেছিলাম যে আমার এখানে দেখো পাশে কয়েকটা হরেন আছে। হরেনগুলো কিন্তু এখানে 1 2 3 তিনটে সিরিয়ালে কিন্তু 3 রকম হরেন আছে। তো 3টে সিরিয়ালে 3টে হরেন কিন্তু 3টা এক একটা দিলে কিন্তু এক রকম শব্দ হয়, অর্থাৎ এক রকম বাসে কিন্তু হরেন দেয়।
যাই হোক, এখানে যেহেতু একটা বিজি রাস্তা, এখানে হরেন দিলেও কাজ হয় না, কারণ কি এখানে মানুষ বা ট্রাক বাস যারাই চলে না কেন তারা কিন্তু সবসময় ব্যস্ততার মধ্যে থাকে। আর আমরা যেহেতু সারাদিন রোজা রয়েছি, রোজা থেকে ইফতারি করতে হবে, তো সন্ধ্যার আগে কিন্তু ইফতারের আগে কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে, সেটি আমার মাথার মধ্যে রয়েছে। যাই হোক, সেখানে কিন্তু আরেকটা কাউন্টার রয়েছে, দেখো এখানে কিন্তু কিছু প্যাসেঞ্জার রয়েছে, এরা এখান থেকে উঠছে। কিছু করার নেই, এদেরকে সবাইকে নিয়ে তারপরে আমাকে যেতে হবে। তারপরে যতদূর সম্ভব আমাকে চেষ্টা করতে হবে যে ইফতারের আগে অন্তত সবাইকে পৌঁছে দেওয়া এবং নিজে অন্তত গন্তব্যে পৌঁছে যে ইফতারি করা। যাই হোক, ডানে বামে দুই জায়গায় রাস্তা আছে, আমাকে সম্ভবত ডানে যেতে হবে। দেখো এখানে আরেকটা, দেখো ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কারণ আমার গতি একটু বেশি ছিল। আমি তো ডান দিকে যাব, আমি ওকে কিন্তু হরেন দিয়ে সংকেত দিছি, কিন্তু ও বেটা আমার কথা শোনে না। কী করবো, তার জন্য একটু একটু লেগে গেছে আর কি, কিছু করার নাই। যাই হোক, ও কিন্তু আবার শাসা করে চলে গেল। দেখো বাম পাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাস যাচ্ছে। দেখো এই একটা লাল বাস গেল, এই লাল বাসটা তোমাদের তো নিশ্চয়ই অনেক পছন্দ, তোমাদের এর আগে যে গেমটা খেলেছিলাম সেই গেমটাতে কিন্তু লাল বাস ছিল। তো যাই হোক, পরের গেমে কিন্তু আবার তোমরা যদি রিকোয়েস্ট করো, তোমরা যদি বলো যে লাল বাস নিয়ে খেলতে, তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই লাল বাস নিয়ে খেলবো এবং লাল বাসের একটা কারণ তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো যাই হোক, এখন আমরা কিন্তু একেবারে মাঠের মাঝখানে আছি। মাঠের মাঝখানে একটু সমস্যা থাকে, তোমরা তো জানো এখানে কিন্তু কোনো প্রকার রেস্টুরেন্ট বা কোনো মানে কোনো প্রকার ঘরবাড়ি থাকে না, খুবই কম থাকে। এখানে কিন্তু বাসগুলো কিন্তু অনেক জোরে জোরে চলে, যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তো আমরা কিন্তু এখন পুরোপুরি একেবারে মাঠের মাঝখান দিয়ে একেবারে প্রত্যন্ত এলাকা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, এবং রাস্তাগুলো তুমি দেখতে পাচ্ছ, রাস্তাটা কিন্তু অনেক হাইওয়ে রাস্তা, এবং এখানে গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে চলাচল চলে। দেখো গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে যাচ্ছে। যাই হোক, সামনে কিন্তু আমার একটা লাল বাস রয়েছে, লাল বাসটাকে আমি বারবার সিগনাল দিতেছি যে আমাকে একটু যেতে দাও ভাই, যেতে দাও, কিন্তু ও কোনো কথাই শুনতেছে না, তার জন্য ওকে একটু ধাক্কা দিলাম আর কি। তো দেখো সামনে কিন্তু আরেকটা নীল বাস আছে, নীল বাসটাও কিন্তু মাঝে মাঝে আমি বলতেছি যে সংকেত দিতেছি যে ভাই আমাকে একটু যেতে দাও, যেতে দাও, কিন্তু ও আমাকে যেতে দিচ্ছে না। দেখো আমি বাড়িতে যাচ্ছিলাম, এখন আরেকটা গাড়ি এসে কিন্তু আমার সাথে কিন্তু ধাক্কা খেলো, ধাক্কা খেলো, আমার গাড়িটা বড়, ধাক্কা খেলেও কিন্তু ওর কিন্তু ক্ষতি ওরই হয়েছে, আমার কিন্তু তেমন কোনো ক্ষতি নেই, আমি কিন্তু চলে যাচ্ছি। দেখো যাই হোক, এই ধাক্কা মেরেছি, তো এই জন্য আমাকে একটু তাড়াতাড়ি এখান থেকে পার হয়ে যেতে হবে, কারণ পুলিশ যদি জানতে পারে যে এখানে আমি ধাক্কা দিয়েছি, তাহলে পুলিশ কিন্তু এসে আমাকেই ধরবে। যাই হোক, এখন আমি আবার এখানে কিছু প্যাসেঞ্জার আছে, দরজাটা খুলে দিলাম, সবাই কিন্তু উঠে পড়তেছে। দেখো পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কিন্তু মানে মাঝে মাঝে হোটেল মোটেল, এখানে এসে কিন্তু অনেক ড্রাইভার যাত্রীরা এসে কিন্তু এখানে রেস্ট করে এবং তারা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নেয়। অর্থাৎ ওয়াশরুম যদি লাগে ওয়াশরুমে যায়, বা কোনো কিছু খাওয়ার প্রয়োজন হলে হালকা নাস্তা তারা কিন্তু এখান থেকে খেয়ে নেয়। দেখো তোমাদের যে কথা বলতেছিলাম, এখানে কিন্তু প্রত্যন্ত এলাকা হলেও এখানে কিন্তু ইলেকট্রিসিটির কিন্তু কোনো অভাব নেই। দেখো একটা রাস্তা চলে একেবারে মানে রাস্তার উপর দিয়ে বা পাড়ি দিয়ে কিন্তু দেখো মানে ইলেকট্রিসিটির তার চলে গেছে, এখানে কিন্তু মনে হচ্ছে যে ইলেকট্রিসিটির কোনো সমস্যা নাই। তো দেখো এখানে বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, মানে মাঝে মাঝে তুমি দেখতে পাবা যে রাস্তার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। যাই হোক, এখান থেকে একটু ওজন মেপে নিলাম, ওইখানে একটু ওজন মাপা মেশিন আছে, তাই একটু ওজন মেপে নিলাম। ওজন মেপে দেখলাম যে হ্যাঁ, আমার ওজনটা এখন ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি এই জন্য আবারও রওনা দিলাম। দেখো পাশে কিন্তু অনেক গাছগাছালি আছে, যেহেতু আমরা একেবারে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, সেজন্য তো তোমরা তো বলেছি যে এখানে মাঠের মধ্যখানে যাচ্ছে, সেজন্য কিন্তু এখানে অনেক গাছগাছালি আছে। যাক, আমি একটা স্টপেজ ভুলে গেছিলাম, এখানে একটা স্টপেজ আছে, যার জন্য কিন্তু আমাকে আবার পিছনে আসতে হচ্ছে। পিছনে আসার কারণে দেখো এখানে পুলিশের গাড়ির সাথে একটু ধাক্কা লাগছে, তো পুলিশ ভাইকে বললাম ভাই আমি একটু সরি, আমাকে একটু যাত্রী নিতে হবে, তুমি আমাকে জরিমানা করো না। যাই হোক, আমি ওখানে এই দেখো পুলিশের গাড়িটা কিন্তু আরেকজনে এসে উল্টে দিছে, তো কিছু করার নাই, আমি এখন ভাগি তাড়াতাড়ি, ভাগলে কিন্তু আমাকে জরিমানা করবে উল্টো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ভেগে গেলাম এখান থেকে। এখন দেখো এখানে কিন্তু রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা আছে মোটামুটি, এখন এই সুযোগে আমি একটু টান দেই ভাই, গান নাই, টান না দিলে কিন্তু আমাকে পুলিশ এসে ধরবে এবং জরিমানা দিতে হবে। এই সুযোগে আমি একটা টান দিছি ভাই, 100 টান। এই টানে কিন্তু মোটামুটি একেবারে রাস্তা পার, আমি পগার পার। তো যাই হোক, আমি কিন্তু অনেক দূরে চলে আসছি। এখন দেখো পাশে দূরে কিন্তু অনেক পাহাড় দেখা যাচ্ছে, নদী নালা খালবিল দেখা যাচ্ছে। আমি কিন্তু একেবারে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখো মাঠের মাঝখানে কিন্তু ইলেকট্রিসিটি না থাকার কারণে কিন্তু এখানে কিন্তু সোলার সিস্টেম লাইট দেওয়া আছে। সোলার সিস্টেম লাইটের কারণে কিন্তু এখানে কিন্তু রাতের বেলায় অন্তত অন্ধকার থাকে না, লাইটের ব্যবস্থা থাকে। যাই হোক, লাইট না থাকলে তো একটু সমস্যাই। এখানে দেখো সোলার সিস্টেম লাইট আছে। আসলে বিদেশ বলে একটা অন্যরকম কথা, এখানে কিন্তু উন্নত প্রযুক্তি সবসময় ব্যবহার করে থাকে এরা সবসময়। এখানে কিন্তু আমরা যে এক শহর থেকে আর এক শহরে যাচ্ছি, এতে কিন্তু এখানে কিন্তু 200-100 কিলোমিটারের ব্যাপার না, এখানে কিন্তু 1000 কিলোমিটারের ব্যাপার।
হাজার হাজার কিলোমিটার পার হয়ে তারপরে কিন্তু আমাদেরকে যেতে হয়। যাই হোক, আমি মনে হয় একটু ভুল পথে যাচ্ছিলাম, যার জন্য কিন্তু আমাকে আবার ঠিক পথে আসতে হবে। দেখো এই পিক আপটা কিন্তু আমার সামনে এসে কিন্তু আমাকে ডিস্টার্ব করেছে এবং আমার গতি কমিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু আমাকে একটু সমস্যা, আমি একটু সমস্যা পেয়ে সামনে মনে হচ্ছে একটা টোল প্লাজা। আমাদের পদ্মা সেতু যেরকম টোল প্লাজা আছে, এখানেও সেরকম মনে হচ্ছে একটা টোল প্লাজা আছে। যাই হোক, আমাকে এখানে মনে হয় টাকা দিয়ে তারপর পার হওয়া লাগবে। এখানে কিন্তু একটা কাউন্টার আছে, এই কাউন্টারে কিন্তু যে এখানে বলতেছে যে আমাকে কিন্তু টাকা দিতে হবে বিল পে করতে হবে। যাই হোক, আমি বিল পে করে দিলাম। এখানে কিন্তু কোনো সমস্যা নাই, বিল পে করে দিলাম। বিল পে করার পরে তারপরে কিন্তু আমরা আবার রওনা দেবো। যাক, বিল কাউন্টারে বিল দেওয়ার পরে কিন্তু আমরা আবার রওনা দিলাম। দেখো এখানে কিন্তু বিল পে করার পরে আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে ব্যারিকেডটা। এখানে দেখো আমার একটা কন্টেনারওয়ালা গাড়ি যাচ্ছে। এই কন্টেনারে কিন্তু শিপমেন্টের কন্টেনার। এখানে কিন্তু অনেক এই রাস্তাটা কিন্তু অনেক হাইবি রাস্তা। এখানে কিন্তু বড় বড় গাড়ি ঘোড়া চলে এবং অনেক মাল বোঝাই করা শিপমেন্টের কন্টেনারের গাড়িগুলো চলে এখান দিয়ে। দেখো পাশ দিয়ে কিন্তু যেসব পিক আপগুলো যাচ্ছে এগুলোও কিন্তু শিপমেন্টের। এখানে কিন্তু এই দেখো পাশ দিয়ে কিন্তু বড় একটা কন্টেনার গাড়ি যাচ্ছে, প্লাস অনেক অনেক চাকার গাড়ি, এটা অনেক বড় গাড়ি একটা। এখানে কিন্তু মালামাল নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়। তো আমরা কিন্তু এখানে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটা কিন্তু একটা অসাধারণ রাস্তা এবং খুবই চমৎকার একটা রাস্তা। এই রাস্তার পাশে কিন্তু রেলিং দেওয়া। দেখো এটা কিন্তু একটা একটা সিমেন্টের রেলিং দেওয়া, যার জন্য কিন্তু এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই বা বাস এদিক ওদিক খালে বিলে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আমরা এখানে দেখো পাশে আর একটা কন্টেনার আছে। কন্টেনার গাড়িটা কিন্তু বেশি জোরে চালাতে পারে না, ওরা একটু আস্তে আস্তে আসে। তো আমাদের বাস আমাদের একটু গতি বেশি থাকে। দেখো পাশ দিয়ে কিন্তু একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সকে আমরা ক্রস করে চলে গেলাম। দেখো আমাদের বাসের যে গতি, এই গতিতে কিন্তু কোনো গাড়ি কিন্তু আমাদের সাথে পাবে না। আমরা কিন্তু একেবারে ফার্স্ট টু ফার্স্ট। এখানে কিন্তু কারোর সাথে কোনো কম্পেয়ার নাই, কারণ আমাদের বাসের যে গতি, আমরা কিন্তু অতি দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি এবং কোনো বাসই কিন্তু আমাদের সঙ্গে পারতেছে না। আর আমাদের ড্রাইভারও কিন্তু সেরকম দক্ষ ড্রাইভার, যার জন্য কিন্তু আমাদের সাথে কেউ পেরে উঠতে পারতেছে না এবং সকল গাড়িকে আমরা কিন্তু পিছনে ফিরে তারপরে কিন্তু যাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু করার নাই, কারণ আমাদের একটু গতি বেশি ছিল। গতি বেশি থাকার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা একটু মাঝে মাঝে হচ্ছে, এটা কিন্তু কিছু করার নেই, কারণ একটা রাস্তার সমস্যা। তো যাই হোক, তোমাদেরকে যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু এই এই গেমের শেষে অর্থাৎ লাস্টের দিকে কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু বৃষ্টির দিনে গাড়ি চালানো দেখাবো। সেখানে কিন্তু মাটির রাস্তা, সেখানে কিন্তু বিভিন্ন সমস্যা আছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবা এবং অনেক জীবজন্তু দেখতে পারবা, হরিণ, গরজিলা, জেব্রা, এছাড়া আরও অনেক হাতি, এছাড়া অনেক প্রাণী তোমরা দেখতে পারবা। সুযোগ যদি ভালো থাকে তাহলে বাঘ, সিংহ, ভাল্লুকও দেখতে পারবা। তো যাই হোক, এখন আমরা কিন্তু একটা মাঠের মাঝখানে যাচ্ছি। দেখো রাস্তাটা কিন্তু দুইতলা রাস্তার মতো, একটা উপর দিয়ে যাচ্ছে, একটা নিচ দিয়ে যাচ্ছে। উপর দিয়ে কিন্তু অনেকগুলো উপর দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা এবং সরি নিচেতে কিন্তু যাওয়ার রাস্তা এবং আসার রাস্তা কিন্তু উপর দিয়ে। দেখো উপর দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে এবং আমরা কিন্তু নিচ দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা কিন্তু দুইতলা রাস্তার সমান, উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর। দেখো এই পিক আপটা কিন্তু বারে বারে কিন্তু আমার সাথে একটু শয়তানি করতেছে, কারণ তোমরা এর আগেও দেখছো যে এই পিক আপটার সাথে কিন্তু আমার একবার ধাক্কা খাইছিলাম। এই পিক আপটা কিন্তু দেখো আবারও কিন্তু আমার সাথে এসে ধাক্কা খাচ্ছে, আমার সাথে ইচ্ছাকৃতভাবে একটু শয়তানি করতেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু আবারও যাওয়া শুরু করলাম। এখানে কিন্তু অনেক ধান চাষ হয়, বিশেষ করে মাঠে ধান, গম এই টাইপের জিনিস অনেক চাষাবাদ হয়। মাঠ মানে ফ্যাক্টরি কম, যার জন্য কিন্তু এখানে কিন্তু মানুষ বসবাস করে, অনেক শান্তিতে বসবাস করে। তো যে কথা বলতেছিলাম যে তোমাদের এখানে কিন্তু যে ধান চাষ হয়, এখানে কিন্তু সারা মাঠে কিন্তু ধান চাষ হয়। এটাকে সরকারিভাবে কিন্তু ধান চাষ হয়, সরকারিভাবে কিন্তু সকল বীজ, সার, সকল কিছু কিন্তু সরকারিভাবে দিয়ে থাকে এবং এখানে কিন্তু সরকারিভাবে সকল সুযোগ সুবিধা কৃষকরা পেয়ে থাকে। তোমরা দেখতেছো এখানে কিন্তু একটা আমরা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, একটা ঝুলন্ত অসাধারণ চমৎকার সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ। তোমাদের দেখলেই ভালো লাগবে এখানে পরে ঝুলন্ত ব্রিজটা। তো যাই হোক, আমরা ঝুলন্ত ব্রিজের পথ দিয়ে কিন্তু আমরা চলে গেলাম। ঝুলন্ত ব্রিজটা তোমরা দেখছো, দেখে কিন্তু অনেক মজা পাইছো নিশ্চয়ই। তো আমরা দেখো এখন ঝুলন্ত ব্রিজ থেকে নেমে আমরা কোন দিকে যাচ্ছি বুঝতেছি না। যাই হোক, আমরা কিন্তু ম্যাপ দেখে দেখে যাচ্ছি যে আমরা কোন দিকে যেতে হবে এবং কোন দিকে যাবো না আমাদের। হ্যাঁ, আমরা ম্যাপ দেখে যেহেতু যাচ্ছি সেহেতু আমাদের ঠিকই রাস্তা আছে। দেখো সামনে কিন্তু একটা টাওয়ার হয়েছে, গ্রামীণ ফোনের টাওয়ার। দেখো সামনে কিন্তু আর একটা ঝুলন্ত ব্রিজ আছে। ঝুলন্ত ব্রিজে কিন্তু আমরা আবারও একটা ঝুলন্ত ব্রিজ, না সরি, আমরা একটা ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি। দেখো আমরা কিন্তু একটা ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি। দেখো আন্ডারপাস, এটা একটা
অর্থাৎ আমরা বলতে পারি এটা কিন্তু একটা 2 তলা রাস্তার মতো। উপর দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, নিচে দিয়ে চলে গেছে একটা রাস্তা। এখানে দেখো যাওয়া আসা রাস্তা কিন্তু অন্তত 4 লেনের তো হবে অবশ্যই। দেখো এই পাশ থেকে কিন্তু আরেকটা রাস্তা আসে কিন্তু এই রাস্তার সাথে মিলিত হলো। এই রাস্তাগুলো কিন্তু সব মিলায় 6 লেনের রাস্তা সম্ভবত। এক লেনে কিন্তু এক স্পিডের গাড়ি চলে। আমাদের মতো বাংলাদেশের মতো কিন্তু যে যেভাবে পারে গাড়ি চলা সে ব্যাপারটা কিন্তু তেমন না। যার যেমন স্পিড সে কিন্তু সেই লেনে থাকতে হবে অবশ্যই। তা নইলে কিন্তু এখানে ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ পুলিশে কিন্তু জরিমানা করবে এবং সাথে সাথে কিন্তু তোমার কিন্তু জরিমানা বা ফাইন হয়ে যাবে। এবং ফাইন না বললে কিন্তু খুবই কড়া শাস্তি আছে এখানে। শাস্তি পর্যন্ত এমনকি তোমার ড্রাইভিং লাইসেন্সও ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যাই হোক আমরা কিন্তু বাইরে সামনে মনে হচ্ছে আরেকটা টোল প্লাজা। তো যাই হোক আমরা কিন্তু আগে যেহেতু একটা টোল দিয়েছি সেহেতু আমরা বাম পাশ দিয়ে বার হয়ে যাব। কারণ কি বাম পাশ দিয়ে বার হয়ে গেলাম কি জন্য, আমরা এখানে আমাদের গাড়িতে কিন্তু একজন ভিআইপি আছে। তো ভিআইপির কারণে কিন্তু আমাদের এখন আর টোল প্লাজায় টোল দেওয়া লাগবে না। এই জন্য কিন্তু আমরা এক পাশ দিয়ে চলে গেলাম। আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু ধরে নাই যে আমাদেরকে টোল দেওয়া লাগবে। যাক এখানে আমরা ভুলে একটু ডান সাইডে চলে আসলাম। ডান সাইডের রাস্তা কিন্তু একটু বিশেষ করে মাটি কিন্তু একটু ভেজা ভেজা। তো এখানে চাকাটা একটু ডেবে দেওয়ার কারণে আমাদের গতি কিন্তু কমে গেছে। যাক আমরা কিন্তু আবারও রাস্তায় চলে আসলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কারণ কি কারণ তোমাদের ভালো লাগায় কিন্তু আমার ভালো লাগা। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমি আরও তো উৎসাহের সঙ্গে তোমাদের সাথে সামনে আরও বিভিন্ন ধরনের গেম নিয়ে আসবো। দেখো ম্যাপটা কিন্তু আপডেট হলো। দেখো এখানে কিন্তু আমরা মনে হচ্ছে একটু শহরের মধ্যে চলে আসছি। পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। এখানে অনেকগুলো হাইটেক পার্ক আছে। হাইটেক পার্কে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ে কিন্তু আমরা চলে আসছি। দেখো আমরা কিন্তু মনে হয় আরেকটা টার্মিনালে চলে আসছি। তোমাদের যে কথা বলতেছিলাম আমরা কিন্তু বৃষ্টির দিনে গাড়ি চালানো তোমাদের দেখাবো। আজকে কিন্তু ঝড় এবং বৃষ্টি সব মিলায় যেটা হয় সেটা ভিতরে গাড়ি চালানো দেখাবো। দেখো গাড়িটা স্টার্ট নিল এবং গাড়িটা চলা শুরু করলো। এবং সামনে দেখো একটা বাস স্টপেজ আছে। এই বাস স্টপেজ থেকে আমাদেরকে কিছু প্যাসেঞ্জার নিয়ে আজকে বৃষ্টির দিনে গাড়ি চালাতে হবে। তো বৃষ্টির দিনে গাড়ি চালানো কিন্তু খুবই রিস্কি এবং খুবই কিন্তু ঝামেলাপূর্ণ একটা ব্যাপার। এবং তোমরা তো জানো যে বৃষ্টির দিনে কিন্তু গাড়ির চাকা কিন্তু স্লিপ করে এবং ব্রেকে কিন্তু ধরে না। তো যাই হোক আমরা কিন্তু এখন দেখো এখানে কিন্তু বিদেশে কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কিন্তু তোমাকে গাড়িতে উঠতে হলে অবশ্যই তোমাকে আগে টাকা পরিশোধ করে তারপরে কিন্তু গাড়িতে উঠতে হবে। আমরা সবাই কিন্তু গাড়িতে টাকা পরিশোধ ওঠার আগেই কিন্তু গাড়িতে টাকা পরিশোধ করে এবং গাড়িতে উঠে। যাই হোক আমরা কিন্তু এখন আবার রওনা দিলাম সবাইকে নিয়ে। আর আজকে কিন্তু তোমাদেরকে বলছি যে আজকে কিন্তু আমরা একটা ভয়ঙ্কর রাস্তায় গাড়ি চালাবো। কারণ কি যে এই ভয়ঙ্কর রাস্তা কেন বললাম, যে এই বৃষ্টি এবং ঝড়ের মধ্যে কিন্তু আমরা গাড়ি চালাচ্ছি এবং এই বৃষ্টি এবং ঝড়ের মধ্যে কিন্তু আমরা মাটির রাস্তাতে কিন্তু গাড়ি চালাবো। দেখো সামনে কিন্তু একটা বেইলি ব্রিজ আছে। বেইলি ব্রিজে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। কারণ কি এই বেইলি ব্রিজটা কিন্তু 100 বছরের পুরনো একটা বেইলি ব্রিজ। এখনও পর্যন্ত কিছুই হয় না। ব্রিটিশরা কিন্তু এটা তৈরি করেছিল। যাই হোক ব্রিটিশরা তৈরি করার কারণে কিন্তু এখনও টিকে আছে এবং যেভাবে তৈরি করেছিল কিন্তু এখনও সেভাবেই আছে। তো এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। দেখো এখানে অপশানগুলো তোমাদের দেখলাম। এখন আমরা বিভিন্ন অপশান নিয়ে কিন্তু খেলতেছি। দেখো আমাদেরকে সম্ভবত ডানে যেতে হবে। তো একটু ভুলের কারণে তোমাদের তো বলছি যে এখানে রাস্তায় একটু সমস্যা হবে, অনেক সমস্যা হবে। কারণ কি যে এখানে কিন্তু গাড়ির চাকা খুবই স্লিপ করে। তো মাঝে মাঝে আমাদের গাড়িটা কিন্তু এদিক ওদিক কিন্তু বেঁকে যেতে পারে। তো যে কথা বলতেছিলাম তোমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক জীবজন্তু দেখতে পারবা। তার প্রথম একটা দেখাচ্ছি যে এই যে হরিণ, দেখো রাস্তার পর দিয়ে কিন্তু হরিণ যাওয়ার কারণে বাস কিন্তু এখানে থামানো লাগছে এবং হরিণ না যাওয়া পর্যন্ত বাস কিন্তু এখানে থেমে থাকবে। আমাদের দেশের মতো না, এর দেশে কিন্তু একটু কড়া নিয়ম কড়াকড়ি জীব, বিশেষ করে প্রাণীর ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু তোমাকে মানে কঠিন শাস্তি দেওয়া হবে। যাই হোক দেখো বাসের এই বৃষ্টির কারণে কিন্তু রাস্তা অনেক স্লিপ হয়ে গেছে। তার জন্য কিন্তু আমাকে আবার কিন্তু পাশে যেয়ে একটু বেঁধে গেছে। তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা কিন্তু পাকা না, এটা কিন্তু একটু অন্য টাইপের রাস্তা, একটু ভিন্ন টাইপের মাটিরও না আবার কাদামাক্ত না। যাই হোক আমরা কিন্তু আমাদের গন্তব্যে মনে হচ্ছে চলে আসছি। গন্তব্য বলতে একটা স্টপেজ, একটা হোটেল মোটেল। এখানে যাদের ওয়াশরুম বা হোটেলে মানে একটু রেস্ট নেওয়া দরকার বা কিছু চাটা কফি টফি খাওয়ার দরকার তারা কিন্তু এখানে নেমে চাটা কফি টফি খেয়ে নেবে। তারপরে কিন্তু আমরা আবার রওনা দেবো। যাক সবাই কিন্তু একটু বাস থেকে নামতেছে। বিশেষ করে আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু এখানে যারা খেলা করে বা তাদের খেলোয়াড়দের কিন্তু বাস চালাই। দেখো উপর দিয়ে কিন্তু একটা রোলার কোস্টার চলে গেল, দেখছো মনে হয় উপর দিয়ে কিন্তু একটা রোলার কোস্টার চলে গেল। এখানে কিন্তু অনেকগুলো রোলার কোস্টার আছে।
যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা উপর দিয়ে চলে যেতে পারি। এখানে অনেকে মানুষ কিন্তু উপর দিয়ে চলে যায়। যাই হোক, আমরা কিন্তু আবারও টার্মিনাল থেকে একটু বেরোবো। টার্মিনালের কাজ শেষ, যেহেতু ওয়াশরুম খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, এখন আমরা আবার টার্মিনাল থেকে বের হচ্ছি। আর তোমাদেরকেও তো বলছিলাম যে তোমাদের কেমন বাসটা ভালো লাগে, তোমরা জানিয়েছো যে তোমরা কালো বাসটা নিয়ে খেলতে চাও। তো তোমাদের জন্য এই জন্য কিন্তু আমি একটা কালো বাস নিয়ে এসেছি। দেখো কালো বাসটা কিন্তু অসাধারণ, এবং কালো বাসের পিছনে দেখো ক্লাসিক রানস, ক্লাসিক বাস, অর্থাৎ ক্লাসিক বাস বলতে কি মানে অনেক সুন্দর একটা বাস কিন্তু এটা। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু সামনে দিয়েও খেলা দেখাবো, বাসের একেবারে ফ্রন্ট থেকে তোমাদের খেলা দেখাবো, এবং বাসে কিন্তু আমরা স্যাটেলাইট থেকেও খেলা দেখাবো, যে বাসটা স্যাটেলাইট থেকে কেমন দেখা যায় এবং ফ্রন্টের থেকে দেখাবো। তোমাদের কেমন দিক থেকে দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে। ফ্রন্টের থেকে যদি লাগে তাহলে বলবা, এবং এবং যদি সামনে থেকে স্যাটেলাইট থেকে দেখতে ভালো লাগে তাহলে বলবা। দেখো আমরা কিন্তু আবারও সবাইকে বাসে উঠাই, কিন্তু এখন ওই দেখো একটা রোলার কোস্টার চলে যাচ্ছে। দেখো রোলার কোস্টার কিন্তু অনেক দ্রুত, রোলার কোস্টারটা কিন্তু অনেক মজার এবং অনেক দ্রুত এক জায়গা থেকে এক জায়গা পরিবহন করা যায়, এক জায়গা থেকে এক জায়গায় মানুষ চলে যায় দ্রুততার সাথে। যাই হোক, বাসটা কিন্তু যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে। দেখো সামনে দিয়ে কিন্তু আরেকটা রোলার কোস্টার যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো রোলার কোস্টার আছে, বিশেষ করে এখানে পাহাড় পর্বত। দেখো তোমাদেরকে বলছিলাম স্যাটেলাইট থেকে তোমাদের দেখাবো, স্যাটেলাইট থেকে তোমাদেরকে দেখালাম। এরপরে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো, একেবারে সামনে থেকে দেখো স্যাটেলাইট থেকে তোমাদেরকে দেখানো হচ্ছে, পাশ দিয়ে দেখানো হচ্ছে যে বাসটা পাশ দিয়ে কেমন। যাই হোক, এখানে একটু আমরা পাশ দিয়ে দেখাতে যেয়ে কিন্তু আমরা খাদে পড়ে যেতে পারি, এই জন্য একটু সমস্যা। কারণ তোমরা তো জানো স্যাটেলাইট থেকে দেখাতে গেলে বা পাশ দিয়ে দেখাতে গেলে কিন্তু পথের একটু সমস্যা আছে, কারণ এখানে যে পথ দিয়ে আমরা কিন্তু চালাচ্ছি সেই পথটা কিন্তু একটু পিচ্ছিল, এবং বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমরা যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারি। বিপদের সম্মুখীন বলতে একেবারে আমরা খাদে পড়ে যেতে পারি। তো যাই হোক, আমরা কিন্তু আবারও ফ্রন্টে চলে আসছি, একেবারে ফ্রন্টের থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেমন বৃষ্টি হচ্ছে। দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেবারে এক কথায় মুষলধারে। এরকম বৃষ্টি কিন্তু আমাদের দেশে বর্ষাকালে হয়ে থাকে সাধারণত, তাছাড়া কিন্তু খুবই কম এরকম বৃষ্টি হয়ে থাকে। দেখো বৃষ্টি এবং ঝড় দুটোই কিন্তু একসঙ্গে হচ্ছে। ঝড় হওয়ার কারণে কিন্তু পুরো দেখো গাছের পাতা পাতা যেগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে একেবারে রাস্তার পরে চলে আসতেছে, বাসের সামনে চলে আসতেছে। এরপরে দেখো বৃষ্টির কারণে কিন্তু একেবারে কুয়াশার মতো হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাদের কিন্তু দেখতেও সমস্যা হচ্ছে, এবং আকাশটা দেখো একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে। যাই হোক, আমাদেরকে এখানে একটু থামতে হবে। বাবারে ভাই রে ভাই, দেখো এখানে কিন্তু গরজিলা চলে আসছে। গরজিলা তোমরা তো সবাই চেনো, গরজিলা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা প্রাণী। এখানে কিন্তু আমরা যদি একটু উল্টোপাল্টা করি তাহলে কিন্তু গরজিলা আমাদের বাসের জানলার কাঁচ ভেঙে ফেলবো, এবং ভিতরেও চলে আসতে পারে, এবং আমাদের বাসের সাথে সাথে কিন্তু যারা যাত্রী আছে তাদেরকে কিন্তু ক্ষতি করতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু আবারও রওনা দিলাম। ওখানে আমরা একটু থামছিলাম, গরজিলা সব চলে গেলে তারপরে কিন্তু আমরা আবারও রওনা দিচ্ছি। দেখো এখানে রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর এবং ঢালু একটা রাস্তা, এবং সামনে দেখো একটা কঠিন ঝর্ণা আছে। আমরা প্রথমে ভাবছিলাম যে ঝর্ণার এই পানির ভিতর দিয়ে মনে হয় যাওয়া যায় না, কিন্তু এখানে পানির নিচে কিন্তু একটা শক্ত আবরণ আছে, একটা শক্ত পাথরের মতো। তো তোমাদেরকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। দেখো এখানে কিন্তু অনেক বাটারফ্লাই আছে। বাটারফ্লাইগুলো কিন্তু সেই সুন্দর এবং সেই চমৎকার। বাটারফ্লাই যেখানে থাকে তারা কিন্তু অবশ্যই দল বেঁধে থাকে, এবং দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে। দেখো এখানে কিন্তু একটা ডেঞ্জারাস একটা বিপজ্জনক একটা বাঁক আছে, এবং বিপজ্জনক রাস্তা এবং ঢালু রাস্তা। এখানে কিন্তু গাড়িটা কিন্তু অবশ্যই তোমাকে খুব ধীরে চালাতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় বিপদ করতে পারে। আর এখানে ঢালু যে রাস্তা, খাদটা, এখানে যদি কোনোভাবে আমরা একবার খাদে পড়ে যাই তাহলে কিন্তু আমরা একেবারে শেষ, আর কখনো কিন্তু আশা নেই বেঁচে ফেরার। তো যেহেতু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এবং অনেক ধীরে ধীরে কিন্তু এখান থেকে চালাতে হবে। যাই হোক, আমরা আরেকটা টার্মিনালে চলে আসলাম। এখানে কিন্তু কিছু লোক নামাবো এবং আরও কিছু লোক উঠায়ে তারপরে কিন্তু আমরা যাব। এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু ফুটবলার টিমের যারা আছে তাদেরকে কিছু নামে গেলাম। এখানে কিন্তু গাড়িটা আবার স্টার্ট দিলাম, দিয়ে কিন্তু আবার আমরা রওনা দেবো, এবং আমরা আমাদের গন্তব্যে যাব। যেহেতু আমরা তো বলেছিলাম যে আমাদের কিন্তু সন্ধ্যার আগেই কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, কারণ আমাদের কিন্তু ইফতারের টাইম হয়ে যাবে, এবং ইফতারের টাইম হয়ে গেলে কিন্তু একটু সমস্যা, কারণ আমাদেরকে তো ইফতারের টাইমের আগেই আমাদেরকে জায়গা মতো পৌঁছাতে হবে সবাইকে নিয়ে, তাহলে কিন্তু ইফতারের একটু ঝামেলা হয়ে যাবে। এছাড়া দেখো তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু অনেক প্রাণী দেখাবো। দেখো এখানে কিন্তু একটা প্রাণী দেখাচ্ছি। এখানে দেখো এখানে কিন্তু পৃথিবীর সবচাইতে বড় যে প্রাণী হাতি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাবো, যার জন্য কিন্তু ফ্রন্টে নিয়ে আসছি একটু। দেখো গাড়িটা আমি এই জন্য একটু পিছিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একটু ভালোভাবে দেখতে পারো। তোমাদের কিন্তু এর আগে মনে হয় দেখছিলা কিনা জানি না, তবে এটা দেখে দেখো, এই হাতিটা
দেখো কত বড় একটা হাতি, এর কিন্তু অনেক বড় বড় দুইটা দাঁত আছে এবং মানে কান দুইটা কি দেখো একেবারে কুলোর মতো, মানে এক কথায় বিশাল একটা মানে বিশাল বড় একটা হাতি। যাই এখানে ছোটোখাটো একটা ব্রিজ আছে, ব্রিজের পথে একটু সাবধানে যেতে হবে, কারণ কি যে ব্রিজের পরে একটু সাবধানে যেতে হবে, এই জন্য যে ব্রিজটা কিন্তু অনেক পুরনো, যে কোনো কারণে বিপদ হতে পারে এবং যে কোনো সময় কিন্তু ব্রিজটা ভেঙে পড়তে পারে। তো আমাদেরকে সবসময় একটু সাবধানে যেতে হবে। দেখো এখানে কিন্তু একটা বিপজ্জনক একটা বাঁক আছে এবং বিপজ্জনক একটা ঢাল আছে। এখান থেকে যদি কোনোভাবে বাসটা যদি একটু স্লিপ করে বা কোনো রকমে যদি একটু মিস করে যায় তাহলে কিন্তু একেবারে শেষ। এই জন্য কিন্তু আমাদেরকে সাবধানে চালাতে হবে। এবং দেখো আমাদের কিন্তু এর আগে যে ড্রাইভার ছিল ড্রাইভারটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এখনকার যে ড্রাইভার এই ড্রাইভারটা কিন্তু বিশ্বসেরা ড্রাইভার এবং বিখ্যাত ড্রাইভার। এবং দেখো এই ড্রাইভারে কিন্তু অনেক সুন্দর একটা হাত আছে, মানে হাতটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমাদের কিন্তু এখানে গাড়ি চালাতে গেলে কিন্তু গতি কমিয়ে চালাতে হবে, কারণ দেখো এখানে কিন্তু ক্যামেরা আছে, দেখো তোমাদের সামনে দেখাচ্ছে একটি ক্যামেরা। কিন্তু এখানে তুমি অতিক্রম করার সাথে অর্থাৎ তুমি ওভার স্পিডে অতিক্রম করার সাথে সাথে কিন্তু তোমাকে ছবি উঠে যাবে। দেখো ছবি উঠে গেছে আমার। ওভার স্পিডে হোক আর মানে কম স্পিডে হোক, তুমি যেভাবে চালানো করো সেভাবেই তোমার একটা গতি, তোমার কিন্তু এখানে একটা ক্যামেরা তোমাকে ধরে ফেলবে যে তুমি কত স্পিডে চালাচ্ছ। এখানে যদি 50 বা 60 স্পিডের বেশি তুমি বাস চালাও তাহলে কিন্তু সাথে সাথে ক্যামেরা তোমাকে ধরে ফেলবে এবং সাথে সাথে কিন্তু তোমাকে পুলিশকে জানিয়ে দেবে যে এই বাসটা কিন্তু অত বেশি চালাচ্ছে। সাথে সাথে পুলিশ এসে তোমাকে কিন্তু ধরবে যে, এবং তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন এত স্পিডে গাড়ি চালাচ্ছ, এবং যদি কোনো বিপদ আপদ হয় তাহলে এর ড্রাইভার কে নেবে এবং তোমাকে কিন্তু সাথে সাথে কিন্তু অনেক জরিমানা করবে। সেজন্য আমি কিন্তু একটু আস্তে আস্তে চাললাম। যাই হোক, আমি এখান থেকে কিন্তু আর কিছু লোক নিয়ে নিলাম এবং লোক নিয়ে কিন্তু আমি আমার গন্তব্যে আবারও রওনা দেবো। তো যাই হোক, আমি এখান থেকে দরজাটা বন্ধ করে দিলাম, সবার কিন্তু টাকা দেওয়া শেষ, সবাই ভাড়া দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি আবারও রওনা দেবো। দেখো ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক যে কথা বলতেছিলাম যে বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বৃষ্টির দিনে গাড়ি চালাতে কার না ভালো লাগে এবং বৃষ্টির দিনে জার্নি করতে কার না ভালো লাগে। দেখো এখানে কিন্তু তোমাদের যে কথা বলতেছিলাম যে অনেক তোমরা প্রাণী দেখতে পারবা। এখানে দেখো অনেকগুলো জিরাফ কিন্তু আছে, যার জন্য কিন্তু আমাদেরকে একটু থামতে হয়েছে। রাস্তার মাঝে 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 কিন্তু এমন প্রাণী দেখতে পাবা এবং সেখানে কিন্তু তোমাকে মাঝে মাঝে এরকম থামতে হবে এবং অনেকগুলো তুমি প্রাণী দেখবা এবং অনেক মজা পাবা। যাই হোক, আমরা বলতে বলতে আমরা কিন্তু একটা টানেলের মধ্যে প্রবেশ করব। তো যাই হোক, আমাদের কিন্তু অনেকগুলো টানেল আছে, আমাদেরও কিন্তু বাংলাদেশে একটা টানেল আছে, কর্ণফুলী টানেল, যেটা কিন্তু নদীর নিচে দিয়ে গেছে। আর এখানকার টানেলটা একটু অন্যরকম ভিন্ন। এখানকার টানেলগুলো তৈরি করা হয় গাড়ি যাওয়ার জন্য, কিন্তু উপর দিয়ে যায় জীবজন্তু, অর্থাৎ অর্থাৎ আফ্রিকার জঙ্গলে বা বিভিন্ন জঙ্গলে যে প্রাণীগুলো আছে তারা কিন্তু পার হওয়ার জন্য কিন্তু এই টানেলটা তৈরি করা। এই টানেলটাও কিন্তু অনেক পুরোনো, এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা। দেখো টানেলের গায়ে কিন্তু মানে শ্যাদলা পড়ে গেছে, সবুজ সবুজ ছত্রাক পড়েছে যার জন্য, এবং ছাদেও কিন্তু ছত্রাক পড়েছে, পরিচর্যা করা হয় না যার জন্য কিন্তু এমন দেখাচ্ছে। আসলে টানেলটা কিন্তু কিছুই হয় নাই, কারণ ব্রিটিশদের তৈরি, তোমরা তো জানোই একটু অন্যরকম। দেখো এখানে এখানে কিন্তু বৃষ্টি, এত সময় কিন্তু বৃষ্টি ছিল না, দেখো আবারও কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হলো। মেঘগুলো কিন্তু একদম আকাশটাকে ছেয়ে রেখে দিয়েছে এবং বৃষ্টি মানে কি মুষলধারে বৃষ্টি হতেছে, এমন বৃষ্টি হইতেছে যে 2-3 দিনে হয়তো এই বৃষ্টি থামবে না। যাই হোক, আমরা আবার টার্মিনালে চলে আসলাম, টার্মিনাল থেকে কিন্তু আমরা রওনা দেবো। যাই হোক, আমরা এখন টার্মিনাল থেকে বেরোচ্ছি। দেখো এটা কিন্তু গাবতলী টার্মিনালের মতোই। গাবতলী টার্মিনাল থেকে আমরা কিন্তু এখান থেকে বেরোবো, বেরিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যে যাব। তো তোমরা তো জানোই আমরা বলেছিলাম যে সন্ধ্যা অর্থাৎ ইফতারের আগেই কিন্তু আমরা গন্তব্যে পৌঁছাবো। তো এইখানে কিন্তু রাস্তাটা কিন্তু মানে একটু না বেশি স্লিপ। দেখো বারবার কিন্তু আমাদের গাড়িটা কিন্তু বেঁধে যাচ্ছে, আমাদের গাড়িটা চালাতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তো তোমরা তো জানো যে গাড়ি মানে স্লিপ রাস্তায় গাড়ি চালাতে একটু কষ্ট হয় এবং অনেক ঝামেলা হয়। তো আমাদের কিন্তু দেখো আমরা কিন্তু অনেক কষ্ট করে চালাচ্ছি তোমাদের জন্য, তোমাদেরকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবো বলে কিন্তু একটু কষ্ট করে আমাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হচ্ছে। এখানে দেখো এই দরজাটা খুলে দিলাম, এখানে কিন্তু কিছু ফুটবলার অর্থাৎ মহিলা ফুটবলার কিন্তু এখানে উঠবে, সবাই কিন্তু মহিলা ফুটবলার। এরা কিন্তু বিশ্বকাপ খেলতে আসছে। এই যে পিছনে যেজন দেখতেছে এইজন কিন্তু হচ্ছে অর্থাৎ মহিলা ফুটবলারের কিন্তু কোর্স। দরজাটা বন্ধ করে দিলাম, দরজাটা বন্ধ করে কিন্তু আমরা আবারও রওনা দিচ্ছি। দেখো এখানে কিন্তু একটা বাস স্টপেজ আছে, বাস স্টপেজ থেকে আমরা চলে গেলাম। উপর দিয়ে কিন্তু একটা রোলার কোস্টার চলে যাচ্ছে, আমরা কিন্তু বিভিন্নভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো উপর দিয়ে কিন্তু একটা যাচ্ছে, উপর দিয়ে কিন্তু অনেকগুলো রোলার কোস্টার গেল, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাবো, ফ্রন্ট থেকে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদেরকে তেল নিতে হবে।
এখানে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, অবশ্যই একটা পেট্রোল পাম্প আছে। এখান থেকে কিন্তু আমাদেরকে পেট্রোল নিতে হবে। পেট্রোল নিয়ে আমাদের কিন্তু ট্যাঙ্কিটা ফুল করে নিতে হবে, কারণ ট্যাঙ্কি ফুল না থাকলে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবো না। তো দেখো একজন পেট্রোল পাম্পের লোক একজন কিন্তু ট্যাঙ্কিটা ফুল করে, দেখো বাম পাশে কিন্তু ট্যাঙ্কিটা দেখাচ্ছে, ও ট্যাঙ্কিতে তেল ভরতেছে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্মার্ট পদ্ধতি, ডিজিটাল পদ্ধতি হওয়ার কারণে কিন্তু আমরা এখান থেকে বসে বসে কিন্তু ট্যাঙ্কি ফুল হওয়া দেখতে পারি। যাই হোক, আমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আমরা কিন্তু আমার গাড়ি স্টার্ট দিলাম এবং রওনা দিলাম, আল্লাহর নামে রওনা দিলাম। কারণ তোমরা তো জানোই এখানে যে পিসিএল রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি এবং এখানে কিন্তু অনেকগুলো ঢাল আছে। এছাড়া পশু পাখি জীবজন্তু এটাই তো কোনো অভাব নাই, যে কোনো সময় কিন্তু বাসের সামনে চলে আসতেছে। তোমরা দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু তোমরা দেখছো হরিণ গেছে, বড় বড় হাতি, তারপর জিরাফ, এগুলো তো তোমরা দেখতেই পারলা। তো এখন কিন্তু আমরা কিন্তু একটা বিপজ্জনক ঢালের মধ্যে দিয়ে যাবো। দেখো, এবং অফুরন্ত বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমতে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু গাড়ি চালাতে আর একটু সমস্যা হচ্ছে, কারণ দূর থেকে দেখো তোমাদেরকে বলতে বলতে কিন্তু বাইরে ভাই ভল্লুক, তোমরা কিন্তু ভল্লুক দেখছো কিনা জানি না। আমরা কিন্তু চিড়িয়াখানাতে ভল্লুক দেখছি, এখানে কিন্তু সরাসরি ভল্লুক দেখলাম। কি ভয়ঙ্কর একটা ব্যাপার! ভল্লুকগুলো কিন্তু এখানে কিন্তু রাস্তার পাশেই কিন্তু তারা কিন্তু চিৎকার করতেছে এবং খাবারের খোঁজ করতেছে। তো আমরা এখানে আরেকটা বাস স্টপেজে এসে পৌঁছালাম। এখানে কিন্তু বাস স্টপেজটা কিন্তু একটু ছোট বাস স্টপেজ। এখান থেকে এখানে কিছু বাস এখানে সবাইকে কিছু সময়ের জন্য নামিয়ে দেবো, কারণ এরা কিছু সময় এখানে কিছু চাটা কফি টফি খেয়ে তারপরে আবার রওনা দেবো। তো আমরা আবার রওনা দিলাম। দেখো, এখানে ফ্রন্ট থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বাম পাশে দেখো একটা টার্মিনাল আছে। টার্মিনালে কিন্তু আমরা এখন আর যাবো না, যেহেতু আমরা এর আগে ছোটোখাটো বাস একটা টার্মিনালে থেকে আমরা রওনা দিলাম, আমাদের কাজ সেরে নিছি। তো আমরা এখন কিন্তু আবারও রওনা দিলাম। দেখো, বাসে করে যাচ্ছি। এখানে কিন্তু দেখো অনেকগুলো বাঘ আছে। বাঘগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুবই কিন্তু ডেঞ্জারাস একটা বাঘ। তো বন্ধুরা তোমরা প্রস্তুত থাকো, সামনে না জানি আবার আমরা কোন ধরনের প্রাণী দেখবো জানি না। প্রাণীগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। তোমরা তো দেখছো যে এর আগে আমরা ভাল্লুক দেখছি, ভাল্লুকগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল এবং দেখতে কিন্তু খুবই ডেঞ্জারাস। দেখো, এখানে কিন্তু আমরা কিন্তু কিছু লোক উঠাই নিতেছি, কয়েকটা ফ্যামিলিকে উঠাই নিতেছি। তাদের নিয়ে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাবো, আরেকটা জায়গায় রেখে আসবো। তো যাই হোক, আমরা কিন্তু দরজাটা বন্ধ করলাম এবং রওনা দেবো। যাই হোক, আমরা কিন্তু আলাদা আবার গাড়ি চালানো শুরু করলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবং আমাদের পরবর্তী কিন্তু আরেকটা আকর্ষণীয় ভিডিও আসতেছে, সেটা দেখার জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম। তো দেখো, এক কথা বলছিলাম যে দেখো, আর হরিণ তো কোনো কথাই নেই, আর এই রাস্তায় তো সবসময় শুধু হরিণের পাল এসেই থাকে। আমরা যদি হরিণের একটু গোস্ত খাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। বন্ধুরা, তোমরা কি হরিণের গোস্ত খেয়েছো কিনা জানাবা অবশ্যই। আমি কোনো দিন খাইনি। এখানে মানে হরিণকে মারা, হরিণের গোস্ত খাওয়া কিন্তু এখানে নিষিদ্ধ। এখানে যদি কেউ এরকম কোনো কাজ করে তাহলে তাদেরকে কিন্তু একেবারে জেল জরিমানা করা হবে। তো যাই হোক, আমরা 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 এই জেল জরিমানার মধ্যে পড়তে চাই না। যাই হোক, আর তোমরা যদি কখনো হরিণের গোস্ত খেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো, এখানে কিন্তু আছে, অনেকগুলো গাছগাছালি আছে পাশে, যে গাছগুলো ঝাউ গাছের মতো। তো বলতে বলতে আমরা কিন্তু আর একটা সে পুরোনো টানেলের ভিতরে চলে আসলাম। টানেলটা দেখো, টানেলের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু টানেলের গা কিন্তু একটু সমস্যা, অর্থাৎ সার্ভিসিং না করার কারণে কিন্তু একটু সাদলা পড়ছে। তো ব্রিটিশ আমলের টানেল, যদিও বা দেখো এটা কিন্তু অনেক লম্বা একটা টানেল এবং অনেকগুলো টার্ন আছে। তো টার্নগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দেখে শুনে চালাতে হবে, কারণ এখানে যদি সামনে থেকে কোনো গাড়ি ঘোড়া চলে আসে তাহলে কিন্তু আমাদের কিন্তু বিপদ হতে পারে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছি, আমরা কিন্তু অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি, যার জন্য কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছি। নিশ্চয়ই এখানে পুলিশ আসবে এবং আমাকে কিন্তু অবশ্যই জরিমানা করবে। যে কথা বলতে বলতে কিন্তু সেই কাজ, সামনে দেখো পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি। না জানি মামুরা আজকে আমাদের কী বিপদে ফেলে, আর কত টাকা দেবেন আমাদের আল্লাহ সেখানে। এবং পুলিশ আমাকে বলতেছে যে ভাই তুমি এই কাজ কেমনে কী করলা, তুমি এত জোরে গাড়ি চালালে কেন, তোমাকে তো এখন জরিমানা দিতে হবে। তো আমি এখন আর কী করা, আমি তো বললাম যে ঠিক আছে স্যার, আজকের মধ্যে এবারের মতো মাফ করে দেন, কিন্তু সে মানে না। যাই হোক, আমি কিছু জরিমানা দিয়ে তারপরে আবার ছাড়িয়ে নিলাম, আবার আমি যাওয়া শুরু করলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে এই ভিডিওর কিছুটা হাইলাইটস দেখাবো। হাইলাইটসগুলো তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখবা, তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। We are entering
a magical off-road environment. Show your driving skills on dangerous roads. Enjoy nature's beauty, mountains, rivers, waterfalls. Be aware of animals while driving. Animals are wandering anywhere in the jungle. You are experiencing jungle environment. Weather changes are normal here, so ready to show your skills. তো বন্ধুরা, তোমরা হাইলাইটস দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। দেখো এখানে কিন্তু একটা ক্যাপ্টেন আছে, অর্থাৎ বাসের ড্রাইভার আছে। বাস ড্রাইভার কিন্তু আবার বাসে ওঠার জন্য তৈরি হয়ে গেছে। দেখো বাসে উঠছে এবং এটা তোমাদের এর আগে যে বাসটা ছিল এবার কিন্তু অন্য একটা বাস, দেখো সিটি বাসে কিন্তু অনেক মজা। দেখো বাসটা কিন্তু আবারও চালানো শুরু করলাম। দেখো সিটি বাসের একটু সমস্যাও আছে। সিটি বাসের সমস্যাটা হচ্ছে এটা কিন্তু সব জায়গায় লোকাল বাসের মতো থামে। লোকাল বাসের মতো ঢাকা শহরের লোকাল বাস, বিভিন্ন শহরের লোকাল বাসগুলো চড়ছো, এই বাসগুলো কিন্তু যেখানে সেখানে থামে এবং কেউ যদি দূর থেকে হাত উঁচু করে তার জন্য কিন্তু বাসটা দাঁড়িয়ে পড়ে এবং তাকে ওঠানোর জন্য কিন্তু চেষ্টা করে। যাই হোক, এখানে ব্যাপারটা কিন্তু সেরকমই আর কি। এখানে দেখো অনেকগুলো যাত্রী কিন্তু দাঁড়িয়েছিল, তারা হাত উঁচু করে গেছে, তার জন্য কিন্তু তাদেরকে উঠা নিল এবং আমরা কিন্তু আবারও চলা শুরু করলাম। সিটি বাসের যে বাসটা এটা কিন্তু একটু ভিন্ন টাইপের। এই ভিন্ন টাইপের কেন বললাম, সিটি বাসের ব্যাপারটা হচ্ছে কি যে এখানে কিন্তু যাত্রী সবসময় ওঠানামা করতে থাকে এবং হচ্ছে যাত্রীদেরকে ডাকা হয়। তো যাই হোক, আমরা এখানে তোমাদেরকে ফ্রন্টের থেকে কিছু দেখাবো। ফ্রন্টের থেকে এই জন্য দেখাবো যে এইখানে রাস্তাটা কিন্তু অসাধারণ চমৎকার এবং সুন্দর রাস্তা এবং আশেপাশের যে পরিবেশ এটা কিন্তু তোমাদের দেখে কিন্তু অনেক ভালো লাগবে। কারণ আশেপাশের যে পরিবেশটা এটা কিন্তু তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবা। দেখো যে বেইলি ব্রিজটা কথা বলতেছিলাম তোমাদের, কিন্তু এর আগেও কিন্তু এই বেইলি ব্রিজটা দেখিয়েছি। এই বেইলি ব্রিজটা হচ্ছে একেবারে এমন একটা জায়গায়, অর্থাৎ নদীর এমন একটা পয়েন্টে যে তোমাদেরকে যে কোনো জায়গায় যেতে গেলে কিন্তু এই বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়া লাগবে। কারণ বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পাশে দেখো অনেক বড় বড় পাহাড় আছে, পাহাড়গুলো কিন্তু অনেক ভয়ঙ্কর। মাঝে মাঝে কিন্তু পাহাড় থেকে পাথর ধসে পড়ে, পাথরের টুকরো পড়ে, যার জন্য কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু খুবই সাবধানে এখান থেকে চালাতে। দেখো উপর দিয়ে কিন্তু একটা রোলার কোস্টার চলে যাচ্ছে, রোলার কোস্টারে চড়তে কিন্তু অনেক মজা। বন্ধুরা, তোমরা কে রোলার কোস্টারে চড়ছো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা। কারণ আমিও একবার চড়ছিলাম, আমি কয়েকবার চড়ছি অবশ্য রোলার কোস্টারে চড়া কিন্তু অনেক মজা এবং অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগে রোলার কোস্টারে চড়তে। কিন্তু এই বৃষ্টির দিনে বাতাসে কিন্তু একটু ভয় লাগে, কারণ কি বাতাসের দিনে কিন্তু রোলার কোস্টারগুলো একটু নড়াচড়া করে, যার জন্য কিন্তু অনেক ভয় লাগে যদি যে কোনো সময় কিন্তু রোলার কোস্টার ছিঁড়ে পড়ে যেতে পারে। তো তোমাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু বিশেষ করে যে তোমরা অনেক জীবজন্তু দেখতে পাবা, তার মধ্যে হরিণ কিন্তু এক নম্বরে। হরিণটা কিন্তু যে কোনো সময় কিন্তু রাস্তা পার হওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে এবং যে রাস্তা পার হয় এরা যে কোনো সময় এদের জন্য কিন্তু একটু সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ এদের জন্য কিন্তু আমাদের যে কোনো অনেক সময় বিবাদও হয়ে থাকে। কারণ আমরা যদি সঠিক সময় গাড়ি না দাঁড়া করাতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং অ্যাক্সিডেন্ট হলে কিন্তু মানে খুব বড় রকমের অ্যাক্সিডেন্ট হবে। কারণ এখানের যে ঢালগুলো কিন্তু অনেক খাদের ঢাল এবং একবার যদি গাড়ি পড়ে যায় তাহলে কিন্তু গাড়ি কিন্তু আর অস্তিত্ব থাকবে না। তো আমরা এখানে দরজা খুলে দিলাম, এখানে কিন্তু কিছু যাত্রী আমাদেরকে নামিয়ে দেবো, টার্মিনালে কিছু যাত্রী নামিয়ে দেবো। তোমরা তো দেখছিলা যে এর আগে কিন্তু আমরা ফুটবলার টিম নিয়েছি, অনেক ফ্যামিলি টিম নিয়েছি, মানুষজন নিয়ে গেছি। আমরা কিন্তু এখন একটু ভিন্ন টাইপের মানুষ দেখাবো তোমাদেরকে, যারা কিন্তু বিশেষ করে শহরে গার্মেন্টসে কাজ করে বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, তাদেরকে কিন্তু এবার আমরা নিয়ে যাব। তো যাই হোক, আমাদের কিন্তু এখন একটু টার্মিনাল থেকে বেরোতে হবে। তো টার্মিনাল থেকে বেরোনোর আগে আমাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু একটা টোকেন নিতে হবে, অর্থাৎ টার্মিনালের টোকেন। এখানে টার্মিনালের সিস্টেমটা এরকম যে তুমি যদি গাড়ি এখানে রাখো বা এখান থেকে যদি বেরো, তোমাকে অবশ্যই এখান থেকে একটা টোকেন নিতে হবে, টোকেন নিয়ে তোমাকে বেরোতে হবে। অর্থাৎ তোমাকে একটা পারমিশন দিব যে হ্যাঁ তুমি এখন তুমি যাত্রা করতে পারো। এখন সেই অনুযায়ী আমাকে কিন্তু একটা টোকেন দিছে, আমি কিন্তু এখন যাত্রা করার জন্য প্রস্তুত। আমি পুরোপুরি গাড়িটা কিন্তু পুরো রাস্তায় নিয়ে আসলাম এবং দেখো এখানেও এখনও কিন্তু বৃষ্টি থামেনি, অর্থাৎ বৃষ্টি বন্ধ হয় নাই।
স্যাটেলাইট থেকে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম যে গাড়িটা কেমন। যাই হোক, স্যাটেলাইট থেকে দেখাতে যে আমাদের কিন্তু বাসটা কিন্তু আবার একটু বেড়ে গেছে, যাক আমাকে যেন একটু পিছনে আসতে হয়েছে। তো আমি আবার আবার কিন্তু সামনে যাব, এবং সামনে যাওয়ার আগে কিন্তু তোমাদেরকে ফ্রন্টে নিয়ে আসলাম। ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাবো যে এখানে গাড়ি চালানো কিন্তু কেমন, কী ধরনের সমস্যা এবং কী ধরনের বিপদ তোমাদেরকে আসতে পারে। তো সামনে মনে হচ্ছে একটা টার্মিনাল আছে এবং একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে কিছু লোক নিয়ে আমাদেরকে কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে। তোমাদেরকে তো বলেছিলাম যে এবারে কিন্তু একটু ভিন্ন টাইপের লোক আছে, যাদের নিয়ে কিন্তু আমরা যাবো অর্থাৎ সিটি বাসে করে যাব। এক্সক্লুসিভ ক্লাস, সিটি বাসের এটা একটা এক্সক্লুসিভ ক্লাস অর্থাৎ এসি। তো দেখো এখানে ভিন্ন টাইপের যে কথা বলতেছিলাম, এখানে কিন্তু একটা ফুটবল টিমের ভিতরে কিন্তু প্রথমে যে উঠলো সে কিন্তু ফুটবলের কোচ, এবং পরে যারা আছে তারা কিন্তু ফুটবল প্লেয়ার। এটা কিন্তু লাস্টে যে উঠলো সেটা কিন্তু ফুটবলের একটা ডাক্তার। তো যাই হোক, আমরা পুরো টিমটাকে নিয়ে এখন কিন্তু স্টেডিয়ামের দিকে যাচ্ছি। এখন এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদেরকে কিন্তু পৌঁছতেই হবে, কোনো উপায় নাই, কিছু করার নাই। আমার কিন্তু কিছু করার নাই, কারণ আমাকে কিন্তু আমার চাকরিটাই এরকম। তো আমরা কিন্তু আবারও রওনা দিছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো ঢাল আছে এবং ডেঞ্জারাস কিছু পয়েন্ট আছে, যেগুলো কিন্তু যে কোনো সময় আমার বিপদ হতে পারে। তারপরে আমরা কিন্তু আমাদের কিন্তু টাইমের ভিতরে, আমাদের গাড়িটা কিন্তু একটু টাইমের ভিতরে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে। এখানে একটু আমরা ব্রেক করবো, কারণ এখানে কিন্তু মানে এখান থেকে কিন্তু ক্রসিং করার সময় আমাকে অবশ্যই ব্রেক করতে হবে। ব্রেক করা ছাড়া এখানে কিন্তু পার হওয়া সম্ভব না। যাই হোক, এখানে কিন্তু একটা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ঘুর আছে, সেখান থেকে আমরা একটু ঘুরলাম, ঘুরে কিন্তু আমরা আবারও রওনা দিছি। তো বলতে বলতে আবারও দেখো বন্ধুরা, তোমাদেরকে যে গরজিলার কথা বলছিলাম, গরজিলা কিন্তু আবারও সামনে চলে আসছে, এবং দেখো ওরা কিন্তু গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে। তোমরা দেখতে পেলে যে গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে, এবং বাতাসে কিন্তু সেগুলো উড়ে উড়ে রাস্তার পরে আসতেছে। আমি তো দেখতেছি যে এখান থেকে বাসে চলার থেকে রোলার কোস্টারে চলা মানে অনেক মজা, কারণ রোলার কোস্টার কত দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। সামনে কিন্তু দেখো, সামনে কিন্তু একটা টারবাইন আছে। টারবাইনটা হচ্ছে কি ইলেকট্রিক, মানে ওয়াইন্ড টারবাইন, অর্থাৎ বাতাসের কারণে কিন্তু ওটা ঘোরে এবং তার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। সামনে দেখো একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা কিন্তু অসাধারণ ঝর্ণা। তোমরা তো জানো ঝর্ণার পানির স্পিডটা দেখো কেমন। এটা কিন্তু রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এখানে কিন্তু অনেক বিউটিফুল বাটারফ্লাই আছে। প্রজাপতিগুলো কিন্তু আসলে সুন্দর এবং চমৎকার, এবং দেখো লাল রঙের প্রজাপতি, যা দেখলে তোমার কিন্তু অনেক ভালো লাগবে এবং তোমার মন ভালো হয়ে যাবে। তোমার মন ভালো করতে গেলে কিন্তু এখানে অবশ্যই বেড়াতে আসবা। বেড়াতে আসলে কিন্তু তোমাদের এখানে কিন্তু অনেক যে বেশি খরচ তা না, তোমরা অল্প খরচে কিন্তু বেশি এখান থেকে ঘুরতে পারবা, এবং তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবা। তো তোমরা যখন ঘুরতে আসবা তখন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে অল্প খরচে কিন্তু কীভাবে ঘুরতে হয় সেটা কিন্তু আমি বলে দেবো। তো দেখো এখানে এখানে একটা টার্মিনালের মতো ছোটোখাটো, এখানে আমাকে একটু থামতে হবে, কারণ এখানে কিছু প্যাসেঞ্জার নামিয়ে আমাকে আবার রওনা দিতে হবে। তো যাই হোক, আমরা ফুটবল টিমকে এখানে নামিয়ে দিলাম এবং আমি আবারও রওনা দিলাম, এবং ভিন্ন এলাকায় ভিন্ন জায়গায় যাবো। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু অনেক পশু পাখি দেখাবো তোমাদের বলছিলাম। তার মধ্যে এখানে দেখো একটা দাঁতালা হাতি আছে পাশে। এই হাতিটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর বড় হাতি। এখানে একটা হাতি আছে, সামনে একটা হাতি আছে, এই দুইটা হাতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হাতি। হাতি হচ্ছে সকল প্রাণীর রাজা, অর্থাৎ সকল প্রাণীর ভিতরে বড় প্রাণী কিন্তু হাতি। তার মধ্যে কিন্তু তার মধ্যে এই দুইটা হাতি কিন্তু সবচেয়ে বড়, কারণ দাঁত দুইটা দেখো অনেক বড় বড় দাঁত, এবং কানগুলো কিন্তু অনেক একটু ভয়ঙ্কর টাইপের। এই হাতিগুলো কিন্তু পাগলা হাতি। এই হাতির পাশে যদি তুমি যাও বা তুমি যদি এইগুলো কিন্তু গাড়িও কিন্তু উল্টা দিতে পারে। তো সেজন্য কিন্তু আমাদের কিন্তু সাবধানে গাড়ি চালাতে হবে এবং হাতি থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা সামনে থেকে এসে কিন্তু তোমাদেরকে একটু হাতি দেখানোর চেষ্টা করলাম। দেখো কত বড় হাতি। তোমরা কখনো এরকম বড় হাতি দেখেছো কিনা জানি না, তবে আমি কখনো এরকম বড় হাতি দেখিনি। এবং দেখো দাঁতগুলো কিন্তু অনেক বড় বড়। এগুলো কিন্তু বাসের চাকা কিন্তু পুরো করে দিতে পারে যে কোনো সময়। তো যাই হোক, এগুলো পাগলা হাতি থেকে আমরা দূরে থাকবো, কারণ আমাদেরকে এত পাগলা হাতির দরকার নাই। আমরা কিন্তু এখন রওনা দিলাম। দেখো পাশে সুন্দর কতগুলো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, রং বেরঙের প্রজাপতি, লাল নীল সবুজ প্রজাপতি। তো তোমাদেরকে তো বলছিলাম যে বারে বলছি যে এই প্রজাপতির কারণে কিন্তু এই জায়গার দৃশ্যটা কিন্তু আরও সুন্দর এবং অনেক মনোরম হয়ে উঠেছে। তো বাস চালানো কিন্তু খুবই একটা ইজি একটা ব্যাপার। তোমরা কে কে বাস চালাতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদেরকে বাস চালানো শেখাবো। এবং বাস চালাতে গেলে কিন্তু কিছুই লাগবে না, তোমাদের সাহস থাকলেই হবে।
তোমরা সাহস থাকলে কিন্তু বাস চালাতে পারবা। তো তোমরা তো আমাদের দেশে কিন্তু অনেক বাস চালানো দেখছো, বাস চালাতে কিন্তু বেশি কষ্ট লাগে না, যারা কিছু জানে না তারাই কিন্তু বাস চালায়। তো তোমরা এত কিছু জানো, তারপর তোমরা যদি বাস চালাতে চাও তাহলে কিন্তু বাস চালাতে পারবে। দেখো সামনে কিন্তু সে বলতে বলতে আবারও ক্যামেরা চলে আসছে, এখানে যদি আমি স্পিড না কমাই তাহলে পুলিশ মামা এসে কিন্তু আমাকে জরিমানা করবে। এবারও আর আমি জরিমানা খেতেছি না। দেখো এই যে ক্যামেরার সামনে এসে দাঁড়াইছি, দেখো আমার কিন্তু একটা ছবি তুলে নিল। তো যেহেতু আমার স্পিড লেভেল কম ছিল আমাকে কিন্তু এখন আর পুলিশ মামা কিছু বলবে না। তো আমি এখন মোটামুটিভাবে যেতে পারি, কারণ এইটা একটা এখানে ক্যামেরা থাকার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে রাস্তাটা কিন্তু অনেক পিচ্ছিল এবং অনেক ভয়ঙ্কর রাস্তা, যার জন্য কিন্তু এখানে যদি জোরে চালাই তাহলে যে কোনো রকমের বিপদ হতে পারে এবং যাত্রীসহ আমার জীবনের ক্ষতি হতে পারে। সেজন্য কিন্তু এখানে সবসময়ের জন্য একটা ক্যামেরা দেওয়া থাকে, যাতে কেউ জোরে গাড়ি না চালায় এবং কারো কোনো ক্ষতি না হয়। যাক, এখানে আমাকে থামতে হবে মনে হচ্ছে, এখানে আমাকে থেমে অনেক যাত্রীদের কিছু নামিয়ে দিতে হবে, তারপরে আবার আমরা রওনা দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং সেই সাথে আমাদেরকে উৎসাহিত করবা যে আমরা যেন আরও সুন্দর তোমাদের জন্য গেম বানাতে পারি, সুন্দর তোমাদের জন্য গাড়ির ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমাদেরকে অনেক আনন্দ দিতে পারি। তো তোমাদের আনন্দ দেওয়া কিন্তু আমাদের কাজ। দেখো এখানে কিন্তু অনেকগুলো মহিলা প্যাসেঞ্জার বাসে উঠলো, তারা কিন্তু এখন একটা হোটেলে যাবে, অর্থাৎ তারা কিন্তু সবাই চাকরি করে। এখানকার মেয়েরা কিন্তু এভাবেই ড্রেস আপ করে এবং এভাবেই যাওয়া আসা করে। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং কীভাবে আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি, তোমরা যদি আমাদেরকে বলো তাহলে আমাদের জন্য একটু উপকার হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবা এবং আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবা না এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তাহলে তো এরপরে যখন আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তখন অবশ্যই তোমরা সবার আগে দেখতে পারবা এবং তোমরা সবার আগে কিন্তু তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো এই জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো এই বলে আমরা এখন ভিডিও থেকে বিদায় নেব। আজকে আমাদের ভিডিও কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো এই বলে তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে তোমাদেরকে একটা কথা জানাতে চাই, সামনে আমরা কিন্তু একটা কার রেস অর্থাৎ বাস রেসের একটা ভিডিও দেখাবো। বাস রেস বলতে বাসের কিন্তু একটা রেস আছে এবং সেটাতে কিন্তু অনেকটা পুরস্কার আছে, অনেক বড় একটা পুরস্কার, গ্র্যান্ড মানি আছে এবং একটা বাসও উপহার আছে। সেই সাথে একটা বাসের সাথে কিন্তু একটা কারও কিন্তু উপহার দেওয়া হবে। তো তোমাদের সামনের এই যে ভিডিওটা আসতেছে এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো এবং সেই সাথে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, এই জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো কিছু কোনো ভাষা নাই। এবং আমাদের যে বাসটা যে টাকাতে কিনছি সেটা কিন্তু তোমাদের এই শেষ পর্যন্ত দেখার কারণে সেটা কিন্তু উসুল হয়ে গেছে। তো তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থেকো বন্ধুরা।